আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সকল পরিকল্পনা ও কর্মসূচি যথাযথভাবে পালনের ফলে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা বললেন ডিএমপি কমিশনার। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এবং মার্টিনেজের একমাত্র গোলে ইতিহাস গড়ে 16তম কোপা আমেরিকা শিরোপা জিতল আর্জেন্টিনা। ফুটবলকে বিদায় জানালেন ডি মারিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সকল পরিকল্পনা ও কর্মসূচি যথাযথভাবে পালনের ফলে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সকল প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই সরকার কাজ করছে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারি মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন ও শুদ্ধাচার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করেছে সরকার। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নজর রাখতেও জনগণের সেবক হিসেবে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। কোটা সংস্কারের দাবিতে রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে রাত 2টার দিকে তারা হলে ফিরে যান। এদিকে আজও রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানীর হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, 17 জুলাই তাজিয়া মিছিল সহ সব আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। আমেনা হীরা রিপোর্ট। সকালে রাজধানীর লালবাগে হোসাইনি দালান, ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিল উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমপি। হোসাইনি দালান ইমামবাড়ার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জানান, আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নৃশংসতা রোধে তৎপর পুলিশ। যে সমস্ত ইমামবাড়া রয়েছে সেখানে ইনস্ট্রুমেন্টাল চেকিং এবং ডগ স্কোয়াড দ্বারা চেকিং, সুইপিং সব কিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখানে যারা প্রবেশ করবেন তাদের আর্চওয়ে এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। এই ইমামবাড়া সংশ্লিষ্ট সন্নিহিত যে সমস্ত উচ্চ ভবন রয়েছে সেখান থেকে এখানকার নিরাপত্তা মনিটর করা হবে। তাজিয়া মিছিলে জঙ্গি আক্রমণ রোধ করতে নির্দিষ্ট স্থানগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে
জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে, সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সময় আসন্ন কোটা আন্দোলন সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান যে কোটা আন্দোলনের বিষয়, সেটি একটি কোর্টের বিষয়। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য বলেও বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে। দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপি রাজপথে আছে এবং থাকবে। আপনি শপথ নিয়েছিলেন না যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ করেছেন। আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রীকেই হতে হবে। তিনি প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এজন্য তারা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন। বেলা 11টার দিকে হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 12 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। জাপানি 2 শিশু নিয়ে আপিল বিভাগের আদেশ আগামী সোমবার। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, বাবা মা উভয়ের সন্তানকে দেখার অধিকার আছে। জাপানি মায়ের আইনজীবী বলেন, জাপানি মা পিতার কাছে থাকা মেজ মেয়েকে কিভাবে দেখবেন, অথবা পিতা ইমরান শরীফ জাপানে থাকা বড় মেয়ের সাথে কিভাবে দেখা করবেন, সে বিষয়ে আদেশ দিবেন আদালত। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কন্টেন্ট বা বক্তব্য দেয়া হচ্ছে, সে বিষয়েও আদেশ দিবেন আপিল বিভাগ। ঢাকার মধ্যেও আছে ছোট্ট এক দ্বীপ, নাম তার কাউন্দিয়া ইউনিয়ন। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। শুধু নদী পার হতে গিয়ে বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদে। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পর এবার স্থাপন করা হচ্ছে কাঙ্ক্ষিত সেতু। প্রতিনিধি আপেল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজধানী লাগোয়া এই দ্বীপের নাম কাউন্দিয়া ইউনিয়ন, যার আয়তন 11.47 বর্গ মাইল। সাভার উপজেলার অন্তর্গত 23টি গ্রাম নিয়ে এই জনপদে কয়েক লাখ মানুষের বসবাস। তবে ইউনিয়নটিতে যাতায়াতে নেই কোনো স্থলপথ। দ্বীপবেষ্টিত গ্রামে যাওয়ার একমাত্র বাহন নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই নদ পাড়ি দিয়ে 23 গ্রামের মানুষকে যেতে হয় জীবিকার সন্ধানে। শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। এই নৌকাতে চলাফেরা করতে কষ্ট না, এখন যদি ব্রিজ হতো তাহলে তার আমাদের কষ্ট হইতো না। দুর্ঘটনা সবসময় ঘটতে আছে, আর ব্রিজটা হইলে মনে করেন আমাদের সবার খুব উপকার হবে কাউন্দিয়া ইউনিয়নের জন্য। একটা প্রেগনেন্ট রুগী হোক বা যে কোনো রুগী হোক, ওটা হসপিটালে পৌঁছে যায় না, যাতায়াত পথে গেতে গেতে রাস্তার মধ্যে মারা যায়। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও তৈরি হয়নি কাঙ্ক্ষিত সেতু। তবে এবার দ্বীপবাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে। আগামী 25 জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ নিয়ে দ্বীপবাসীর মাঝে উৎসবের আমেজ বইছে। এমপি উনি আমাদেরকে আশ্বাস দিছে 25 তারিখ আমাদের এখানে ব্রিজ উদ্বোধন করবে। সে এটা কাউন্দিয়ার প্রাণের দাবি ছিল, মাননীয় সংসদ এই দাবি আমাদের পূরণ করবে ইনশাল্লাহ। ব্রিজের ব্যাপারে আমাদের খুবই উপকার হইব। আমাকে এমপি সাহেব বইলা গেছে 25 তারিখে উদ্বোধন করব।
কাউন্দাবাজি সবাই খুশি। নদীতে সেতুটি নির্মাণ হলে এই ইউনিয়নের মানুষের আর কোনো দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের ঢাকায় একছেন ফিরোজ তালুকদার, উনি আমাকে বলেছে যে আমরা এখন করতে পারবো না, যদি আপনারা রোড দেন তাহলে আমরা ব্রিজ করতে পারি। আমি জনগণকে বুঝিয়ে পাশে 60 ফিট লম্বা অন্তত কয়েক কিলোমিটার রাস্তা আমি ব্যবস্থা করে দিয়েছি বলেই আজকে ব্রিজ টেন্ডার হয়েছে, ব্রিজের উদ্বোধন হতে যাচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে 2 বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাজিরের গাঁও কাওয়ারটুক 1253 পিলারের ওপারে এ ঘটনা ঘটে। কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায় বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হন আলী হোসেন ও কাউসার আহমদ। তাদের মরদেহ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি। পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে উপচে পড়ছেন পর্যটন প্রেমীরা। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের পর্যটন স্পটগুলোয় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউসবোট। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নিরাপত্তা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় এক জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়, এই পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না আসতে চায়। তাই তো বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। অনেক এনার্জি নিয়ে আসতে হবে সব স্পট ঘুরতে হলে। আমরা জামালপুর থেকে আসছি, অসাধারণ ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য, খুব ভালো লাগছে আমাদের। খুব সুন্দর জায়গা উপভোগ করছি। আমি মনে করি যে এখানে আমার মালদ্বীপ বাইরে থেকে আমাদের এখানে সুন্দর অনেক জায়গা। সবাই সুনামগঞ্জে এসে ঘুরে যাক এবং কি সুনামগঞ্জের যে পরিবেশ সবাই এসে দেখে যাক। হাওর ভ্রমণে নতুন করে তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। নৌকায় বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকরা। বাগানটা দেখেছি, ভালো লেগেছে। অনেক গাছ একসাথে সবুজের মাঝে, পাশে জাদুকাটা নদী, সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যাম্প সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6 ঘন্টা। SM আরিফ, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সকল পরিকল্পনা ও কর্মসূচি যথাযথভাবে পালনের ফলে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা বললেন ডিএমপি কমিশনার। অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এবং মার্টিনেজের একমাত্র গোলে ইতিহাস গড়ে 16তম কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। ফুটবলকে বিদায় জানালেন ডি মারিয়া। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।